আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেক কষ্টে পহেলা বৈশাখে একটু ঘুরতে যাওয়ার জন্য এই যে শাড়ি পরলাম। কোনোদিনও বের হই না, আমি পহেলা বৈশাখে বের হই না, সারাদিন ঘুমাই। আমি কেমন অলস তা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর এবার চিন্তা করলাম যে অলসতা ভেঙে একটু বাইর হবো, তবুও বেশি দূর যাইনি। ধানমন্ডি রবীন্দ্র সরোবরেই তো অনেক বড় ধরনের মেলা হচ্ছে, বিকালবেলা কনসার্ট হবে, আপনাদের সাথে আমি পুরো মেলাটা শেয়ার করব। বিকালবেলা কনসার্টে যাওয়ার ইচ্ছাও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমিও বাইরে মেলায় ঘুরতে যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আর ধানমন্ডি রবীন্দ্র সরোবরের মেলা কিন্তু 18 তারিখ পর্যন্ত চলবে। আমি গতকালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, তবুও আজকে আবার বলে দিচ্ছি 18 তারিখ পর্যন্ত চলবে। আপনারা যারা এখনো আসেননি এসে ঘুরে যাবেন। এখানে কিন্তু কনসার্টও 18 তারিখ পর্যন্তই হবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এই তো এখান থেকে দেখলেন না, চুলের স্টল মাত্র শুরু, আরো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মেলায় আগে হচ্ছে মানে গ্রামাঞ্চলে মেলায় যেরকম খেলনা নিয়ে বসে সেরকম ধরনের খেলনাপাত্রীও নিয়ে বসেছিল। আর চুড়ি ছিল অনেক অনেক বেশি। এই যে দেখেন কতগুলো চুড়ির স্টল বসেছে, অনেক চুড়ির স্টল বসেছে। প্রায় ধানমন্ডি 8 নম্বর ব্রিজের অর্ধেক পর্যন্ত চুড়ির স্টল ছিল, অনেকগুলো চুড়ি ছিল। তবে আমি শিওর আজকের দাম অনেক বেশি হবে। আমার ঘরের মধ্যেও মাশাল্লাহ অনেকগুলো চুড়ি আছে, কিন্তু এরপরও চুড়ি দেখলে মনে হয় চুড়ি কিনতে ইচ্ছা করে। আরো নতুন নতুন অনেক ডিজাইনের চুড়ি আছে। আগে তো কাঁচের চুড়ি বলতে রেশমি কাঁচের চুড়ি এগুলোই বেশি হতো, বাট এখনকার কাঁচের চুড়ির মধ্যেও অনেক রং বেরঙের কাঁচের চুড়ি আছে। কিন্তু না, আজকে আর কিনিনি, আজকে আর সেই ভুল করিনি। গতকালকে তো কিনে এত দাম মানে চাইছে, আর এরপরেও একটা কাঁধ আমি কাজ তো করছি, আপনাদের বলছি। আর এই যে দেখেন এই লাল চুড়িগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল, তবে আজকে আর কিছু কিনি। আর এদিকে মেলায় ঢুকতেই হচ্ছে প্রত্যেকবার প্রত্যেক মেলাতেই যেরকম একটা মুড়ি মুরগির দোকান থাকে, সেটা স্টল ছিল। ওখানে অনেক ভিড় ছিল, ওইদিকে যাওয়ার মতো আর সাহস হয়নি। ঢুকতে একটা নাগরদোলা ছিল, ওখানে অনেকেই ঘুরতেছিল। জীবনে কখনো নাগরদোলায় উঠে নিয়ে একবার ওঠার ইচ্ছা আছে, তাই বলে এগুলাতে না, আরও একটু উন্নত গুলাতে। আর এখানে ওই যে বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল, মানে গ্রামাঞ্চলে যেরকম আমাদের খেলার আয়োজন থাকে না, গ্রামাঞ্চলের বৈশাখী মেলা যেরকম হয় সেরকম বৈশাখী মেলাই ছিল। হ্যাঁ, তবে এই পাশে হচ্ছে মডার্ন জিনিস বলতে পারেন আমার মতে, কারণ এখানে হচ্ছে আধুনিক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এই আশেপাশে চুরির মেলা, ছোট ছোট খেলনার মেলা, তারপর নাগরদোলা, ঘোড়া, এগুলো আমার মনে হয় সব জায়গায় থাকে, গ্রামাঞ্চলেও থাকে। আর এখানে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর কি। তো সবগুলো দোকানই প্রায় ভিড় ছিল, যেগুলোতে ভিড় ছিল না সেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। এগুলো মেলাতে যে এখানে জুয়েলারি ছিল, এই জুয়েলারিগুলো আমার কাছে খুব পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমি গাধা মানুষ, একটা মোবাইল নিয়ে জাস্ট বের হয়ে গেছি। আমি আসলে বেশিক্ষণের জন্য বের হইনি, কারণ যে পরিমাণ রোদ ছিল ওই রোদে একটু মানে বেশি কিছুক্ষণ থাকলে আমার মাথা ব্যথা হয়ে যায়। সো আমি বেশিক্ষণের জন্য বের হইনি। আর এই যে দেখেন এখানে কিন্তু এই যে কনসার্টের অনেক বড় আয়োজন হচ্ছে, অনেক বড় কনসার্ট হবে। সো ইচ্ছে তো আছেই আজকে রাতে আসার, এখনো জানি না কি করতে পারবো, আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা এখনো যারা এদিক সেদিক চলাফেরা করছেন, তারা যারা তার সাথে ছোট ছোট ইচ্ছুক, ইন্টারেস্ট করতে ইচ্ছুক, চলে আসেন আমাদের তৈরির সামনে। আমি দেখতে পাচ্ছি জামাল ভাইয়া আমাদের এই ওভারব্রিজ ক্রস করে ফেলেছে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে 5 মিনিট লাগবে, 3 মিনিটের মধ্যে চলে আসবে। এখনো যারা তারা এদিক থেকে ঘোরাফেরা করতেছেন, দয়া চলে আসেন আমাদের তৈরির সামনে। আর বেশিরভাগই হচ্ছে এরকম ছোটখাটো খাবার দোকান ছিল।
জিনিসপত্রের দোকান আর তেমন কিছু ছিল না। বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, ফুচকার দোকান, জুসের দোকান, আরও টুকটাক কেকের দোকান ছিল, ওয়াফেলের দোকান ছিল, এই যে মিঠাইয়ের দোকান ছিল, মানে খাবার দোকানই অনেক ছিল। কিন্তু আমি ওখানে খুব বেশি কিছু খাইনি। ইদানিং আবার বাইরের ফুচকা টুচকা একটু কম খাচ্ছি, মানে আম্মুরও নিষেধাজ্ঞা আছে, ডাক্তারও নিষেধাজ্ঞা আছে, যার কারণে আর সেরকম কিছু খাওয়া হয়নি। এরপর ভাইয়াকে কল দিলাম যে সে কোথায় আছে, কারণ সে আমার থেকে অনেক আগে বের হয়েছে। তারপর দেখলাম সে লেকে ছিল তার বন্ধু বান্ধবের সাথে। সো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি অনেকক্ষণ তার জন্য ওয়েট করলাম। তো সে এসে আমাকে দু একটা ছবি তুলো দেখ, নিজে নিজে একা একা ছবি তোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু দেখলাম একটা ছবিও ভালো আসতেছে না, দেখতে অত মানে ভালো লাগতেছে না। আর একটু শাড়ি টাড়ি পরলাম, একটু দূর থেকে ছবি না তুললে ভালো লাগে। তো তাকে ডাকলাম অনেক কষ্টে, অনেকক্ষণ দাঁড়ায় অনেক রিকোয়েস্ট করার পরে সে এসে আমাকে কয়েকটা ছবি টবি তুলে দিল আর কি। তো এই তো এখানে দাঁড়িয়েও কিছু ছবি তুললাম। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেই ভালো লাগতেছিল। এই লেকে এতবার আসি, তবে এখানে এসে যে একটু বসবো, একটু রিল্যাক্স হবো, সেটা আমার কখনোই হয় না। তো আজকে আর এই জিনিসটা মিস করলাম না, আজকে সেখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এই তো এই পাশেরটা তো আপনাদের সাথে বরাবরই শেয়ার করেছি, তবে আজকে সব কিছুই কালারফুল, সবাই বিভিন্ন রঙের ড্রেস আপ করা, অনেক মানুষের ভিড়, দেখতে অনেক ভালো লাগতেছে। অন্যান্য দিন তো ফাঁকা ফাঁকা লেক শেয়ার করি। আর এই যে ব্রিজের উপর থেকে এখানে যাচ্ছিলাম, এই ব্রিজটা মনে হয় এই নিয়ে আমি 2 কি 3 বার উঠেছি। এই এতদিন ধরে থাকি ধানমন্ডি ব্রিজ, এতদিন ধরে এখানকার, আমি কিন্তু মাত্র কয়েকবার উঠেছি। যাই হোক, তা উঠছি। আর এরপর হচ্ছে বাসায় আসলাম। আম্মু হচ্ছে সর্ষে ইলিশ রান্না করতেছিল। বাবা যে বড় বড় ইলিশ কিনছে, ইলিশের যে দাম, এই যে দেখেন এত বড় বড় ইলিশ ছিল, তবু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এতটুকু ইলিশ যে খেতে পেরেছি, এটাই শুকরিয়া। তা আম্মুকে একটু জোর করে আসলে আমি সর্ষে ইলিশটা রান্না করালাম। আম্মু বলছিল যে ছোটো ছোটো ইলিশ, সেগুলো খিচুড়িতে ভাজি করে খেলেই ভালো লাগবে। আমি বললাম না, ভাত রান্না করতেছো, ভর্তা বানাইছো, আজকে তো তোমাকে সর্ষে ইলিশ করতেই হবে। তো আম্মু আর কি টুকটাক সর্ষে ইলিশ করতেছে। তো এই ছিল আমার বৈশাখের ছোট্টখাট্ট একটা আয়োজন, তেমন কিছু করতে পারিনি। এখানে হচ্ছে লইট্টা শুটকির ভর্তা, এর আগে আপনাদের দেখাইছিলাম ভর্তাটা, সে ভর্তাটাই আম্মু আবার বানাইছে, এবার একটু বেশি করে বানানো হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকির ভর্তা। আর এখানে হচ্ছে শাক, আর একটু আলু ভর্তা করার ইচ্ছা ছিল, বাটার সময় পাইনি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে ইলিশ, অ্যাকচুয়ালি এটা আম্মু করতে চাইছিল না, যেহেতু বড় বড় তেমন ইলিশ না। ভাই যে ইলিশের দাম, ওই ইলিশ কেনা তো সম্ভবই না। ছোট ছোট আম্মু কিছু 3টা ইলিশ কিনে নিয়ে আসছিল। তো আমি জোর করে আম্মুকে বলছি যে যেহেতু ভাত রান্না করতেছো, তো তুমি হচ্ছে কি বলে এবারে সর্ষে ইলিশই করো, যেটুকু যেরকমই হোক সেটাই করো, বা ভাজি না, খিচুড়ি হলে ভাজি হয়ে যায়, যেহেতু ভাত রান্না করবো ভর্তাতে খাবো, সেই জন্যই আম্মুকে জোর করে বলছি যে না, সর্ষে ইলিশ করো। আম্মুর করার ইচ্ছে ছিল না। এই দইটা খাই, সেই দই খুঁজে পাই নাই, দুঃখিত। আমার নিজের কাছে খুব রাগ উঠতেছে, দইটা কেন পাইলাম না। আর এই ঢাকা শহরে যে রসগোল্লা পাওয়া যায়, সেই রসগোল্লাই, পহেলা বৈশাখের মধ্যে রসগোল্লা না খাইলে কি আর ভাল লাগে। আর এই যে তরমুজ, উপরেরটা অর্ধেকটা কেটে ফেলছি, আর অর্ধেকটা কাটার সামর্থ্য পাই নাই। তো এই আমার ছোটোখাটো বৈশাখের আয়োজন। আরও টুকটাক শরবত বানাইছি, সেটা আপাতত এখন খাওয়া দাওয়া করি, কারণ এখন অলরেডি 2:45 বেজে গেছে, আর আমার খুব ক্ষুধা পাই গেছে। এখন তাহলে খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। আর বিকেলে এখানে একটু আম পান্না বা আমের রস, যেটাই বলেন কাঁচা আমের রস, সেটা একটু বানালাম। এটা মনে হয় যে পয়লা বৈশাখে না বানালে ভালোই লাগে না। আর এখন তো আম শুরু হয়ে গেছে, এটা তো খেতেই হয়। আর একটু তরমুজ করলাম, আরও কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম মাথা ব্যথা শুরু হয়ে যাবে, অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, কিন্তু একটু আধটু টুকটাক কিছু না করলে তো ভালো লাগে না। এজন্য শেষ পর্যন্ত আম পান্নাটা করলাম। আম পান্নাটা আমার বানানোর সময়ই মনে হচ্ছে লোভ লাগতেছিল যে কাঁচা আমের ভর্তা খেয়ে নেবো, কিন্তু আজকে ভর্তা খাবো বলে আশা করিনি। তো আজকে আসলে এই জন্য একটু আম পান্নাই বানালাম, এবং মাশাল্লাহ অনেক 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 মজার ছিল। তো গতকালকে রাতের বেলা আর কনসার্টে যাওয়া হয়নি। কালকে আসার পর থেকে প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা করতেছিল, আর ভাইয়াও বের হয়েছিল, সে বাসায় আসতে আসতে সন্ধ্যাবেলা একটু বাজছে, যার কারণে সেও প্রচণ্ড লেভেলের টায়ার্ড ছিল। তাই গতকালকে কনসার্টে আর কারণে যাওয়া হয়নি। দুঃখিত, আমি মনে করেছিলাম আপনাদের সাথে কনসার্টটা কী হবে সেটাও শেয়ার করতে পারছি না। দেখি যদি আজকে যেতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। তবে আমার মতো অলস ব্যক্তি একদিন যে বের হওয়ার ইচ্ছাটা জাগছিল, পরের দিন কতটুকু জাগবে আমি জানি না। তো সেটা বাদেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।